গত কয়েকদিন ধরে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি এখন উন্নতির দিকে। এখন সুরমা নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি গতকাল সন্ধ্যা 6টায় 23 সেন্টিমিটার উপরে ছিল, অর্থাৎ অনেকটাই পানি কমে গেছে। এছাড়াও তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি অত্যন্ত কম। তবে এই বৃষ্টিপাত কম হওয়ার কারণে সুনামগঞ্জের যে নদ নদীর পানি, এছাড়াও যে লোকালয়গুলো প্লাবিত হয়েছিল সেখান থেকে পানি কমতে শুরু করেছে। এবং যদি বলি যে সুনামগঞ্জে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত এখন একদম স্বাভাবিক বৃষ্টিপাত, কারণ এই বৃষ্টিপাতে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটি অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও আরেকটি তথ্য হচ্ছে, সুনামগঞ্জে এখন পর্যন্ত 6.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। এটা জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে। এই মানুষদের মধ্যে প্রায় 22,000 মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে 541টি আশ্রয় কেন্দ্রের তালিকা করে প্রস্তুত রাখা হয়েছিল এবং সেই সব আশ্রয় কেন্দ্রে যারা প্লাবিত হয়েছিলেন তারা আশ্রয় নিয়েছেন, এবং যারা আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে শুকনো খাবার এবং রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এটি যেমন প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে, একইভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু এটি করা হয়েছে। তো সুনামগঞ্জে গতকালে বেশ স্বস্তির খবর হচ্ছে, গতকাল দুপুর থেকে সুনামগঞ্জে রোদের দেখা মিলেছে এবং কোনো বৃষ্টিপাত হয়নি, এবং আজ সকাল থেকেও আবহাওয়া একদম চমৎকার, কোনো বৃষ্টিপাত নেই। রোদময় আকাশ, তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে বোঝা যাচ্ছে। তো সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটি উন্নতির দিকে। যে লোকালয়ে পানি প্রবেশ করেছে, যেসব এলাকায় পানি প্রবেশ করেছিল সেসব এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি তাহিরপুর সুনামগঞ্জ সড়কের একটি অংশ। এই সড়কের এই অংশে পানি উঠেছিল এবং গতকাল থেকে পানি কমতে কমতে এখন একদম সরে গেছে, যদিও সড়কের বিভিন্ন অংশে এখনও পানি রয়েছে। তো এখন পর্যন্ত সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সার্বিকভাবে সেটি উন্নতি হচ্ছে। যেসব এলাকায় পানি প্রবেশ করেছিল সেসব এলাকা থেকে পানি নামতে শুরু করে দিয়েছে এবং সুরমা নদীর পানি বিপদ সীমার মাত্র 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যেটি গতকাল সন্ধ্যা 6টায়ও বিপদ সীমা 23 সেন্টিমিটার ছিল। অর্থাৎ পানি কিন্তু দ্রুত কমছে, সুরমা নদীর পানি কমছে। আশা করা যাচ্ছে এরকম আবহাওয়া থাকলে, এরকম তাপমাত্রা থাকলে, এরকম রোদময় আকাশ থাকলে সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে দ্রুত বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। তবে আরেকটি খবর হচ্ছে, যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেসব এলাকা থেকে পানি নামতে কিছুটা সময় লাগবে, ধারণা করা হচ্ছে আরও সপ্তাহখানেক সময় লাগবে যেসব এলাকাতে পানি প্রবেশ করেছিল। আরেকটি হচ্ছে, সুনামগঞ্জের যে প্রায় 12টি উপজেলায় যেসব নিচু এলাকা আছে, নিচু গ্রাম আছে, সেসব এলাকায় কিন্তু পানি তলিয়ে গিয়েছিল, পানি প্রবেশ করেছিল। অনেক নিচু সড়ক যেগুলো আছে সেগুলোতেও পানি প্রবেশ করেছিল। তো দ্রুত পানি সরে যাবে এমনটি প্রত্যাশা সবার। আর যদিও আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছিল আজ ভোর 6টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে, তবে সেই বৃষ্টিপাত হয়নি আমরা দেখেছি, এবং যে বৃষ্টিপাত হয়েছে এটা সব জায়গায় হয়নি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুনামগঞ্জে মাত্র 2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং এই বৃষ্টিপাত না হওয়ার ফলে কিন্তু পানি কমছে। যদিও ভারতের আকাশে মেঘালয় এবং চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণে আকাশে মেঘের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাতে চাই, যে আমার বাম পাশেই হচ্ছে ভারতের মেঘালয়, সেই মেঘালয়ের ওপরে প্রচুর পরিমাণে মেঘ জমে আছে আমরা দেখতে পাচ্ছি। তো সেইটা বলা যায় যে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। যদিও সুনামগঞ্জে যে পরিমাণ বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটি অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই, কারণ সুনামগঞ্জের বৃষ্টিপাতে সুনামগঞ্জ আসলে প্লাবিত হয় না, বন্যা পরিস্থিতি তৈরি হয় না, যদি না ওজানে ভারী বৃষ্টিপাত হয়, ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হয়। তবে যেহেতু ভারতের যে মেঘালয়, সেই মেঘালয়ে আকাশে বৃষ্টিপাত মেঘ রয়েছে, মেঘ জমে আছে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এখন পর্যন্ত যে আমাদের যে আকাশ, সেই আকাশ যদিও পরিষ্কার না, আমাদের আকাশেও মেঘের উপস্থিতি রয়েছে। তবে রোদ যেহেতু আছে, রোদ দেখলেই সুনামগঞ্জের মানুষ এখন অনেকটা শক্তি সঞ্চার হয়, তাদের মনে সাহস জাগে। তো
সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এরকম আবহাওয়া থাকলে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটি উন্নতি হবে এবং যেসব লোকালয়ে পানি প্রবেশ করেছিল সেসব লোকালয় থেকে পানি দ্রুত সরে যাবে। শেষ করতে চাই আরেকটি তথ্য দিয়ে, আবারও যদিও শুরুতেই বলেছি সুনামগঞ্জে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমা 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জে গত 24 ঘন্টা 2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরকম আবহাওয়া এবং রৌদ্রময় আকাশ যদি থাকে খুব কিছুক্ষণের মধ্যেই হয়তো বা সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি সেটি বিপদসীমার নিচে প্রবাহিত হবে এবং যেসব লোকালয় প্লাবিত হচ্ছিল সেই সব লোকালয় থেকে পানি নামতে শুরু করে দিয়েছে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি।